আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় আসার পরে 6 বছর হয়ে গেছে। কত বছর? 6 বছর হয়ে গেছে। মদিনার ভিতরে কাফেরদের ভিতরে একজন নেতা ছিল, একজন আমির ছিল। ওই নেতার নাম ছিল হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নেতা ছিলেন, কিন্তু নবীজির কাছে একদিনও দেখা করতে যান নাই। কিন্তু নবীজির দিলের ভিতরে জল্পনা, একটা কল্পনা ব্যথা ছিল। কিরে আউফ ইবনে মালিক আল আশজাঈ, ও যদি একটু আমার কাছে আসতো, আমার এখানে আসতো, একটু তার সন্ধান যদি পাইতাম, দ্বীনের দাওয়াত দিতাম। যাইতে যাইতে 6টা বছর চলে গেছে। 6 বছরের মাথায় একদিন তার দিলের ভিতরে হালাত চলে আসছে, কেনই যেন নবীজির কাছে যাইতে মনে চায়। এর আগেও যাইতে মনে চাইতো, কিন্তু আজ না কাল যাই, কাল না কাল যাই যাই বলতে বলতে 6 বছর চলে গেছে। এরপর বলতেছে না, এইভাবে সময় শেষ করা যাবে না, আমি আজকেই চলে যাব, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করব। চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে যখন গেলেন, নবীজি ডাক দিলেন, মানান্তাকে তুমি কে, তুমি কি, তোমার পরিচয়? যখন পরিচয় চাইলেন, বলতেছেন পয়গম্বর আমার নাম হইছে আউফ ইবনে মালিক আল আশজাঈ। তুমি আউফ ইবনে মালিক আসতে এত দেরি করলা কেন? আমি নবীজি 6 বছর আগে মদিনায় আসলাম, তুমি একটা বারও তো আমার কাছে আসলা না, দেরি করলা কা? এই কথা যখন বলছেন, বলতেছে পয়গম্বর জবাব আমি পরে দিব, আগে আপনাকে আমি মনের মতো একটু দেখি আলো। পয়গম্বর আপনাকে একটু দেখতে দেন। আরে আমি কেন এতদিন কেন আসলাম না, আমি তো আমারই বুঝাইতে পারতেছি না। পয়গম্বর আমি প্রত্যেক দিন প্রতি সময় আমি নিয়ত করতাম আপনার কাছে আসব, কালকে আসবো, পরশু আসবো, এই সপ্তাহ না পরের সপ্তাহে, এই মাস হয় না পরের মাসে আপনার সাথে দেখা করব। পয়গম্বর আসি বলতে বলতে 6 বছর চলে গেছে। পয়গম্বর ভুল হইছে, পয়গম্বর আপনাকে একটু দেখতে দেন, আপনাকে একটু পরাণ ভরিয়ে দেখিয়ে লই। অনেক সময় পর্যন্ত তাকিয়ে থাকার পরে বলে পয়গম্বর আর দেরি করতে রাজি নাই, আমাকে মুসলমান বানায় দেন। এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আউফ ইবনে মালিক আল আশজাঈ কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। নেতা মুসলমান হয়ে গেছে। খবরটা অল্পের ভিতরে মদিনার ভিতরে ছড়ায় গেছে। কিরে আউফ ইবনে মালিক মুসলমান হয়ে গেছে, কিরে নেতা সাহেব মুসলমান হয়ে গেছে। দলে দলে লোক নেতার বাড়িতে চলে আসছে। নেতার বাড়িতে যখন চলে আসছে, আসার পরে বলতেছেন নেতা সাহেব কাজটা কি করলেন, আমাদেরকে একটু বললেন না, আমাদেরকে একটু জানাইলেন না, কিছুই বললেন না। মুহাম্মাদের কাছে যাইয়া মুসলমান হয়ে গেলেন, কামটা তো ভালো করেন নাই। আপনি একটু কাজ করেন, কালেমাটা রিটার্ন দেন, ইমানটা দরকার নাই। আপনি যদি আবার এখান থেকে ফিরে আসেন, আপনাকে আমরা আবারও আমির মানতে চাই। তখন বলতেছেন আরে না, আমি বুঝা শূন্যই কালেমা পড়েছি, আমার 6টা বছর দেরি হয়ে গেছে, এই কষ্টই তো আমার সহ্য হয় না। কিরে আমির তো আসবে না, আমিরকে তো ফিরাইতে পারবো না। এখন স্ত্রীর কাছে বলতেছে ভাবি যা গেছে গেছে, আপনার ভাই আপনার স্বামী যখন গেছে গেছে, আমরা আপনার অনুসরণ করতে চাই, আমরা আপনাকে আমির মানব, লিডার মানি, আপনার কথা অনুযায়ী চলব, আপনি আমাদের লিডার থাকবেন, আপনি কি বলেন? এই কথা যখন বলছেন, স্ত্রী বলতেছেন আমার স্বামী একজন জ্ঞানী লোক, আমার স্বামী একজন বুঝমান লোক, আমার স্বামী যেইটা করে ওইটা বুঝে শুনলেই করে, কারণ সে জান্না বুঝা আকলমান জ্ঞানী লোক, খারাপ জিনিসের দিকে সে ধাবিত হবে না। এই জন্য আমার স্বামী যখন মুসলমান হয়েছে, যাও তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমিও কালিমা পরে মুসলমান হইয়া গেলাম। সবার সামনে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন। কিরে চাইলাম কি আর হইল কি, আমিররে তো পারলাম না, আমির তো গেছে গেছে। স্ত্রীরে একটু চাইছিলাম, ভাবিরে দেহিনী একটু ঘুরাইতে, এর দিয়ে ইমানের পাওয়ার আরো বেশি দেখা যায়। এও মুসলমান হয়ে গেছেন।
মনটা খারাপ হয়ে গেছে, দলের সব লোকেরা চলে গেছে, ভিতরে জিত সুযোগ পাইয়া লই, ভিতরে খুব জিত। এই অবস্থা চলতেছে, কিন্তু ভিতরে একটা হালাত আসছে। কিরে, আউফ ইবনে মালিক আল আশজাঈ, তার একটা ছেলে ছিল, ছেলের নাম হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা টকবকে নওজোয়ান সালেম, সালেমের সাথে পথে দেখা। সালেম শুনছুনি, কয় কি হইছে? কয় তোমার বাবা মুসলমান হয়ে গেছে, তো এখন কি? কয় এই তোমার মার অনুসরণ করমু, তোমার মাকে যখন বুঝাইলাম তোমার মাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তুমি একটা কাজ করো, তারা যখন মুসলমান হয়ে গেছে, আমরা তোমাকে আমির মানতে চাই, আমরা তোমাকে লিডার মানতে চাই, আমরা তোমাকে নেতা মানতে চাই, আমাদের তুমি নেতা হবা কিনা? তোমার বাবা মা তারা তো দুইজন মুসলমান হয়ে গেছেন। এই কথা যখন বলছেন, আমার মা এই কথা বলছে, কয় হ্যাঁ। কয় বাবা মুসলমান হয়েছে? কয় হ্যাঁ। তোমার বাবা আগে হইছে? কয় আমার বাবা যদি মুসলমান হয় মাও মুসলমান হয়। আমার বাবা একজন জ্ঞানী, মাও একজন জ্ঞানী, আমার বাবা একজন বুঝমান, আমার মাও একজন বুঝমান। তারা বুঝছে শূন্য যখন মুসলমান হয়েছে, তাইলে আমি সালেম আমিও দেরি করতে রাজি নাই, আমিও মুসলমান হয়ে যাইতে চাই। আল্লাহু আকবার। এই কথা যখন বলছেন, তখন হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। চিন্তা পারছে না কমছে, কিরে করতেছে কি আর হলতেছে কি, করে কি আর হয় কি? ভিতরে ক্ষোভ। চলে গেল বাড়িতে। যাওয়ার পরে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান সালেমকে বলতেছেন, সালেম একটু সাবধানে চলবারে সন্তান, কারণ আমি মুসলমান হইছি, তোমার মা মুসলমান হইছে, তুমি মুসলমান হইছো, তোমার উপর অনেক চাপ আসতে পারে, আমাদের উপর অনেক চাপ আসতে পারে। এই জন্য কি করছেন, খবরদার সতর্কতার সাথে চলবা। এইভাবে চলতেছেন। বাজারে হঠাৎ একদিন যাইতে হবে। বলতেছেন, সালেম তুমি একটু বাজারে যাও, যাই একটু বাজার করিয়া নিয়ে আসো। বাবা সাবধানে যাবা, পথ কিন্তু বালা না, সাবধানে যাইও, সাবধানেই যাইও। রওনা যখন দিছেন, যা যা কেনার দরকার ছিল কিনছেন। কেনার পরে কি করতেছেন, রওনা দিছেন। রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে ওই বিরোধী দল যারা নেতা মানছিল, এরা 10-12 জন কি করছে, 15-20 জন তাকে অ্যাটাক করছে। সশস্ত্র বাহিনী একসাথে অ্যাটাক করিয়ে তাকে হাত পাও বাঁধিয়ে টানিয়ে নিয়ে গেছে। দিন চলে যায়, সময় চলে যায়, সন্তান আসে না। এই জন্য বাবা পেরেশান। একটা সন্তান হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপের ভিতর থেকে তলোয়ার বের করে নিছে, বাজারের দিকে রওনা দিছে। সন্তানের খোঁজ নেওয়ার জন্য বের হয়ে গেছে। বাজারে গেছে, সন্তান পায় না। জিজ্ঞাসা করছে, আমার সন্তান সালেম রে দেখছো নি? কাহা এই তো আমার দোকান থেকে আলু নিছে, আমার দোকান থেকে টমেটো নিছে, আমার দোকান থেকে এইটা নিছে। আপনার সন্তানকে দেখলাম তো নিয়ে যায়। খোঁজ নিতে নিতে বলতেছে, আপনার সন্তান যখন যাইতেছিল বাড়িতে, দেখলাম 10-15 জন 15-20 জন লোক আসছে, সশস্ত্র যোদ্ধা বাহিনী আইসা হাত পা বাঁধিয়া চোখ বাইদা তাকে মরুভূমি দিয়া কোন দিকে যেন নিয়ে গেছে। নিয়ে যখন গেছে, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই সন্তান, মা বাবা পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। যাই বলতেছেন, আমিরুল পয়গম্বর, আমার সন্তান সালেমকে ওরা ধইরা নিয়ে গেছে, জানি না আমার সন্তান আছে কিনা, মেরে ফেলছে। পয়গম্বর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ছেলেকে যেন মহান আল্লাহ সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো। সারাদিন চলে গেছে, সন্তানকে খুঁজতেছে, কোথাও পায় না। মাও কানতে, বাবাও কানতে, কানতে কানতে শেষ। একদিন চলে গেছে, দ্বিতীয় দিন চলে গেছে, মনে বোঝে না। দ্বিতীয় দিন আবার গেছে, পয়গম্বর আমার সন্তান সালেমকে পাই নাই। বলতেছে, যাও আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহই সব কিছু আসান করে দিবে।
হযরত আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চলে আসার পরে আবার ঘুরতেছেন, খুঁজতেছেন, সন্তানকে কোথাও পায় না। তৃতীয় দিন যখন হয়েছেন, তৃতীয় দিন চলে যায়, সন্ধ্যা হয়ে গেছে, নিজেকে আর বুঝাইতে পারে না, পয়গম্বরের কাছে চলে গেছে। যাইয়া শুধু কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর, সালেম আজকে 3 দিন হয়ে যায়, সালেমকে পাই না। পয়গম্বর, আপনি একটু আমার সন্তান সালেমের জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাই, আসমানের দিকে হাত উঠায়া যখন দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর দরবারে, আমার বন্ধুকে যায়া জানায় দাও তার সন্তান সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাত্রের ভিতরেই ফিরে আসবে, আল্লাহ ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার। সংবাদ যখন দিয়ে দিলেন, পয়গম্বর দোয়ার পরে বলতেছেন, আউফ ইবনে মালিক যাও, বাড়িতে যাও, আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, মহান আল্লাহ তোমার সন্তানকে আজকেই তোমার ঘরে ফিরিয়ে দিবে। চলে আসছেন, কিন্তু রাত্র চলিয়া যায়, 12টা বাজে, 1টা বাজে, সন্তান এখনো আসে না। দিল ভাঙ্গা, কিরে সন্তান এখন পর্যন্ত আসে না। মা কাঁদতেছে, একবার দরজার কাছে যায়, বলে, সালেম, সালেম বাবা আসছনি? কোনো খবর নাই। আবার যায় বইসা থাকে, একটু পর আবার দরজার সামনে এসে আবার ডাকে, বাবা সালেম আসছনি, বাবা সালেম। এভাবে চলতেছে। যার সন্তান চলিয়া যায় তাকে জিজ্ঞাসা করবেন, সন্তান হারাইলে কেমন লাগে? সন্তানের এই অবস্থা চিন্তা করতে করতে মা কাঁদতে 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 অসহায়ের মধ্যে পড়ে গেছে। খানা দানা বন্ধ 3 দিন, বাবাও খায় না, মাও খায় না, কাঁদতেও এখন কষ্ট হয়। এই অবস্থা চলতেছে। হঠাৎ রাতের শেষের দিকে হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে আয়েশা ডাক দিয়া বলতেছে, মা আমি সালেম, মা আমি সালেম চলে আসছি, মা দরজা খোলো, মা আমি তোমার সন্তান সালেম চলে এসেছি, মা আমি সালেম তোমার কাছে চলে এসেছি। মা হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেছেন, দরজা খুলছেন, সন্তানকে বুকের সাথে জড়ায় নিছেন। নেয়া যাওয়ার পরে এই গালে চুমা খায়, এখানে চুমা খায়। আরে সন্তান তোর কি অবস্থা? সন্তানকে দেখা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কারণ 3টা দিন ওরা খাবার দেয়নি। বলতেছে, সন্তান কি অবস্থা, কেমন অবস্থা? তোরে অনেক মারছে। মা আমাকে অনেক মারছে, ওরা নির্যাতন করছে। মা আমাকে নিয়ে কি করছে জানুনি? আমার হাত পাও বাইদা, আমার চোখ বাইদা পাহাড়ের গুহার ভিতরে নিয়ে গেছে। মা কোথায় ছিলেন কিছুই জানি না। মা আমাকে ওরা খালি মারতো, আমাকে কোনো খাবার দিত না, পানিও দিত না। আমি বলতাম আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, পানি দাও। যেই খোদার উপর ঈমান আনছো ওই খোদার কাছে পানি চা, আমরা দেব না। মা পানি দিত না। এই জন্য মাঝে মাঝে আল্লাহকে ডাক দিতাম, আল্লাহ। আল্লাহকে যখন ডাক দিতাম আমার জিহ্বাটা ঠোঁটটা ভিজিয়া যাইত। মা এত সুন্দরভাবে জিহ্বা থেকে এবং আমার ঠোঁটটা তরল হয়ে যাইত। মা ওখান থেকে লালা যখন আমি ঢুক দিতাম আমার পিপাসা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যেত। মা 3 দিন যখন হয়ে গেছে আমার খানা দানা সব বন্ধ, শুধু মারে। 3 দিন পরে মা আসমানে মেঘ হইছে, বিজলি পড়তেছে, যেটা আমরা ঠাডা বলি, ঠাডা পড়তেছে, গুরুম গুরুম শব্দ হইতেছে, বিকট আওয়াজ। তারা ভয় পেয়ে গেছে, এত মিশলধারে বৃষ্টি হয়েছে। মা এখানে থাকার কোনো ব্যবস্থা ছিল না। ওরা কি করছে, এখান থেকে বের হইয়া আর একটা গুহার ভিতর তারা আশ্রয় নিয়েছে। এইভাবে চলতেছে। মা তারা যখন ছিল না, হঠাৎ আমি দেখতেছি আমার হাতের যেই বাঁধন, পায়ের বাঁধন টাস টাস করে সব খুলে গেছে। আল্লাহু আকবার। মা আমার সব বাঁধনগুলো যখন খুলে যায়, খুলে গেছে, আমি কোন দিক যাব জানি না। একটা আওয়াজ আসছে, সালেম এখান থেকে তুমি বের হও, বাড়ির দিকে রওনা দাও।
এখন তুমি নিরাপদ। বলতেছে মা আমি ওখান থেকে রওনা দিছি, মা আমি যখন ওখান থেকে রওনা দিছি, রওনা দেওয়ার পর বের হয়েছি, কিন্তু কয়েকটা রাস্তার মোড়ে এসে দাঁড়াইছি, কোথাও চিনি না মা, কোন দিক আমার বাসা, কোন দিক মদিনা আমার জানা নাই। মা আমি চিন্তা করতেছি, আওয়াজ আসছে যে তুমি এখান থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা দাও। মা ওখানে আসছি, চিনি না, একটা আওয়াজ আসছে সালেম তুমি কি করো, এই দিকে রওনা দাও, এই দিকে তোমার বাসা আছে। আমি যখন রওনা দিছি যাইতেছিলাম, মা আর একটা আওয়াজ আসছে, আমি দেখতেছিলাম উটের একটা পাল দেখা যায়, বিশাল একটা পাল। এই পালটা, এই সব উটের পাল এক রশিতে বাঁধা। কয় রশি? এক রশিতে বাঁধা একটা উটের পাল দেখা যায়। আমাকে বলতেছে সালেম তুমি যে যাইবা, এই যে উটের পাল দেখা যায়, এই উটের পালের রশিটা তুমি টাইনা নিয়া বাড়িতে চলে যাও। মা আমি তো আসছি একা আসি নাই, মা ওই উটের পাল নিয়ে আসছি। মা ওই যে দেখো খেজুর গাছের সাথে দড়ি বাইদা রাখছি, খেজুর গাছের সাথে বাইদা রাখছি মা। এই কথা যখন বলছেন, বলার পরে বলতেছেন সন্তান কাজটা যাই করছো, শেষের কামটা তো তুমি ভালো করো নাই। কার উট নিয়ে আসছো, কি নিয়ে আসছো? বলতেছে মা আমি চুরি করি না, এটা চোরাই মাল না মা। আওয়াজ আসছে আসমান থেকে, কে যেন বলতেছে সালেম এই উটগুলা তোমার জন্য হাদিয়া, এই উটগুলা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। সকাল যখন হইছে, মা বাবা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া কি করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। যে বলতেছে পয়গম্বর আমার সন্তান সালেম আসছে, এই তো আমার সন্তান আসছে, ওরা অনেক মারছে, কিন্তু পয়গম্বর কোনো দুঃখ নাই। কিন্তু আমার সন্তান কি করছে, একটা রশির সাথে একটা উটের পাল নিয়ে আসছে। পয়গম্বর কার যেন উট চুরি করিয়ে আনছে। এই কথা যখন বলছেন, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন পয়গম্বর না আমি চুরি করি নাই, পয়গম্বর ওরা আমার সাথে এমন এমন ব্যবহার করছে। আমি যখন আসতেছিলাম তখন একটা আওয়াজ আসছে সালেম একা যাবা কেন, এই রশিটা নিয়া তুমি যাও, এই উটের পালগুলা সাথে নিয়ে যাও। পয়গম্বর ওই আওয়াজ আসছে, এই উটগুলা আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। এই কথা যখন বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আউফ ইবনে মালিক তুমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করছো, ভরসা করছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, তোমার সন্তানকে ওই মুসিবত থেকে তো বের করে আনছেন। এবং যেই জিনিসটা তুমি ভাবো নাই, এই জন্য আমার আল্লাহ অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যেই উটগুলা তোমার সন্তান আসছে, এই উটগুলার মালিক এখন তোমার সন্তান। তুমি এখান থেকে খাও, ভক্ষণ করো, দেখো যদি মনে চায় আমাকেও দিও, সমস্যা নাই, আমাকেও দিতে পারো, কোনো সমস্যা নাই। এই কথা যখন বলছেন, আউফ ইবনে মালিক আল-আশজাঈ হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো, তাহলে অকল্পনীয় স্থান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যে তোমরা টেরও পাবা না যে কোন জায়গা থেকে কেমনে কি হয়ে গেল। এই জন্য তাওয়াক্কুল করব কার উপর, ভরসা করব কার উপর? রিজিক ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই জন্য বাবা সংক্ষেপের ভিতরে আমি মজমার শেষের দিকে চলে যাব। মসজিদের পক্ষ থেকে আজকের মাহফিল, মসজিদের পক্ষ থেকে আজকের আয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদাম
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতে একটা বিল্ডিং তার জন্য বরাদ্দ করে দিবেন, আল্লাহ তাআলা তার জন্য বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিবেন। এই জন্য বাবারা অল্প সময়ের ভিতরে উঠাউঠি করবেন না, হুজুর আলোচনা করবেন, আমরা ওখান থেকে আলোচনা নেব। অল্প সময়ের ভিতরে বলবো যে এই আল্লাহর ঘর মসজিদের জন্য ছোট্ট একটা তাকাজা আপনাদের সামনে পেশ করতে চাই। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মনটা অনেক বেজার। মসজিদে কুবা নির্মাণ করবেন। এই মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা বানাইবেন। মসজিদে কুবা যখন নির্মাণ করবেন, কিন্তু জায়গাটা ছিল একজন ইহুদির কার ছিল, একটা ইহুদির জায়গা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার। আবু বকর আসছে, আয়েশা বলতেছে পয়গম্বর মনটা বেজার, একটু চিন্তাযুক্ত দেখা যায়। পয়গম্বর কেন চিন্তা করতেছেন কি নিয়া? বলতেছেন আবু বকর, ওই যে একটা জায়গা দেখা যায়, ওখানে একটা মসজিদ বানাইতে চাই, মসজিদুল কুবা। কিন্তু জায়গাটা আমাদের না, আমাদের কাহারও না, জায়গাটা একটা ইহুদির। আমি বলছি কিন্তু এই জায়গাটা দিব না। এই কথা যখন বলছেন, আবু বকর চলে গেলেন, ভাই ইহুদি একটু জায়গাটা দেও। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে একটা মসজিদ বানাইবেন, আল্লাহর ঘর বানাবেন। এই কথা যখন বলছেন, বলতেছে না ভাই আবু বকর, আমি এই জায়গা দিব না, এই জায়গা আমি দেব না, আমি এই জায়গা দান করব না, আমি এটা বিক্রিও করব না। অনেক চেষ্টা করছেন, বোঝাইছেন, কাজ হয় নাই। একটু পরে ওমর আসছে নবীজির কাছে, আইসা দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাযুক্ত পয়গম্বর, আপনি চিন্তা করতেছেন, মনটা বেজার দেখা যায়। বলতেছে ওমর, ওই যে একটা জায়গা দেখো, ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, ওই জায়গায় একটা মসজিদ বানাইতে চাই, আল্লাহর ঘর মসজিদুল কুবা, ওখানে নির্মাণ করতে চাই। কিন্তু জায়গাটা একটা ইহুদির, আমি বলছিলাম কিন্তু রাজি হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বলতেছে ভাই ইহুদি, তুমি একটা কাজ করো, এই জায়গাটা পছন্দ করছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা বিক্রি করিয়া আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা মসজিদ বানাবো এখানে। এই কথা যখন বলছেন, ইহুদি বলতেছে না ভাই ওমর, হবে না, এই জায়গা তোমাকে দেওয়া হবে না, এই জায়গা আমি দেব না। এই কথা যখন বলছেন, ওমর ব্যর্থ হয়ে গেছেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসছেন, আয়েশা দেখতেছে নবীজি বেজার। নবীজি বেজার কার কাছে ভালো লাগে? পয়গম্বর মনটা বেজার দেখা যায়। কেন বেজার হয়ে আছেন? কিসের চিন্তা করতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান, ওই যে জায়গাটা দেখতেছ, ওই জায়গাটা হইল আমি মসজিদ বানাইতে চাই, কিন্তু জায়গাটা একটা ইহুদির। আমি বলছি সে রাজি না, এটা বিক্রিও করতে চায় না, কিন্তু ওখানে একটা মসজিদ নির্মাণ করতে চাই। এই কথা যখন বলছেন, উসমান আর কোনো কথা বলে নাই, সোজা ইহুদির বাড়ি। ভাই ইহুদি, যেই জায়গাটা আছে এই জায়গাটা তুমি বিক্রি করবানি? কয় না, করবো না, কিন্তু তোমার এই খুঁজছিলাম। কয় বিক্রি করবো না, তোমার এই খুঁজছিলাম। কয় না, বিক্রি করো, কি চাও, যা চাই তাই দিতে পারবানি? কাহা দেব? কয় বুঝছো, কিন্তু কাহা বুঝছি, আমি যা চাই তাই দিতে হবে, আমি যা চাই তা যদি তুমি দিতে পারো তাইলে এই জায়গা তোমাকে দিব, অন্যথায় দেব না, কিন্তু আমি যা চাই এগুলো সব তোমাকে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই ইহুদি, কোনো সমস্যা নাই, তুমি বলো তুমি কি চাও। এই কথা বলার পরে ওই ইহুদি বলতেছে, আমাকে কি করতে হবে? এক বস্তা দিনার আর দিরহাম আশরাফি দিতে হবে, এক বস্তা দিতে হবে। সাথে সাথে ওই যে তোমার বাগান আছে, সবচেয়ে বড় বাগান, ওই বাগানটাও আমাকে দিতে হবে। যদি তুমি মানো তাইলে আমি মানি,
আমি আমার কথা বলছি, তুমি বলছো রাখবা, খবরদার আমার কথা কিন্তু ফালাই তার বারা, তুমি কিন্তু মুসলমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই ইহুদি, তুমি যেইটা বলছো এটা যদি দেই তাইলে তুমি দিবানি কা হাদিমু, কারণ এতগুলো মাল কেউ দিতে পারবে না উসমান ছাড়া। এই কথা যখন বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আর কাল বিলম্ব করে দেরি করে নাই, বলতেছে যাও আমাকে একটু সময় দাও। চলে গেছেন, আর তার যেই সামানা ছিল সব বের করিয়া এক বস্তা স্বর্ণের আশরাফি দিনার দিরহাম ভরিয়া তার কাছে আইনে দিলেন, আর বলতেছে যাও যেইটা চাইছো এটা দিলাম, আর বাগানটাকে তোমাকে দিয়ে দিলাম। এরপরে কি বলছেন? বলতেছেন, ভাই ইহুদি, তোমার যত স্থাবর অস্থাবর যত মাল আছে সব দিতে হবে। এগুলা সব যদি চাইতা, এটার বিনিময়ে যদি এই জায়গা তুমি আমাকে দিতা, তাহলে আমি ওসমান আমার সব মাল তোমাকে দিয়া এই মসজিদের জন্য জায়গাটা কিরায় করিয়া আমি আমার রসুলকে দিয়ে দিতাম, আল্লাহর রাস্তায় দান করিয়া আমার রসুলের চেহারার উজ্জ্বলতা আমি দেখতাম। তুমি সস্তা চাইছো, কম চাইছো, তুমি সব চাইলে আমি সব দিয়ে দিতাম। এই কথা যখন বলছেন, বলার পরে কিচ্ছু করেন নাই, কারণ ইহুদি যা বলছে সব দিয়ে দিছে। নবীজির কাছে চলে আসছে, বলতেছে, পয়গম্বর, আমি গেছিলাম ইহুদির কাছে, কি বলছে? পয়গম্বর জায়গা ইহুদি দিয়ে দিছে, ইহুদির তুমি কিনে নিছি। আল্লাহু আকবার। ইহুদির থেকে জায়গা কিনে নিছি পয়গম্বর, আপনি মসজিদ বানান, মসজিদুল কুবা। সর্বপ্রথম যে মসজিদটা হয় মসজিদুল কুবা, ওই মসজিদে গিয়েছিলাম, 2 রাকাত নামাজ পড়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। যারা যাবেন তারা পড়বেন, সব হাজি সাহেবরাই যেখানে যায় মসজিদুল কুবা সেখানে যায় 2 রাকাত নামাজ পড়ে, পারলে আরও বেশি কি করে ইবাদত করে, আরও বেশি নামাজ পড়ে। ওখানে নবীজি বেশি বেশি সময় যাইতেন, ওখানে অনেকটা সময় দিতেন, কারণ এটাই ছিল প্রথম মসজিদ। এই জন্য বাবারা, আল্লাহর ঘর মসজিদ, এটার নাম হয়েছে মসজিদুল কুবা, এটার নাম রাখছে মসজিদুল কুবা। এই মসজিদুল কুবার জন্য আমরা যতটুকু পারি, এখানে গেইটের প্রয়োজন আছে। বলছে হুজুর আমরা থাইগুলো লাগাইছি, কমপ্লিট করেছি, এরপরে গেইটের কাজ আছে এবং থাই লাগানোর ভিতরে ব্যাপক একটা অঙ্ক। বলতেছে হুজুর আমরা এটা ঋণী হয়ে গেছি, এটা যদি হয় আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি 12 আনি কমপ্লিট হয়ে যাবে। এই জন্য বাবারা, হুজুরে আসার আগে আগে নাগেরপাড়া বাজার পার হয়ে কাছাকাছি মনে হয় চলে আসছে। হুজুরে আসলে তো ছেড়ে দিব, আমি সময় আর বেশি নিতে পারবো না। হুজুরে আসলে স্টেজ ছেড়ে দেব, হুজুর বয়ান পড়বেন। এই জন্য অল্প সময়ের ভিতরে বলতে চাই, এই মজমার ভিতরে আমি বলতেছি না আপনার সম্পদ সব দিয়ে দেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, এটা আপনার পরকালে নাজাতের জরিয়া হবে। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বিল্ডিং বানাইবেন, বালাখানা তার জন্য তৈরি করে দিবেন। এই জন্য এই মজমার ভিতরে আমরা কারা আছি হুজুর, অল্প সময়ের ভিতরে বলতে চাই, হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদুল কুবা নির্মাণের জন্য অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমি 10,000 টাকা দিতে চাই, আমি 5,000 টাকা দিতে চাই। যার যতটুকু তৌফিক আছে আমরা সবাই দান করব, বিনিময়ে আমি জান্নাতের বিল্ডিংয়ের মালিক হইতে চাই।